আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন, যখন কোনো নারী নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা যখন সে রমজান মাসে রোজা রাখে, ও আহসানাত ফারজাহা যখন তার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তার সতীত্বের হেফাজত করে। কারণ সতীত্ব হলো তার স্বামীর হক, তার স্বামীর অধিকার, তার স্বামীর সম্পদ হলো এই সতীত্ব। যখন কোনো নারী এই সতীত্ব এরকম সংরক্ষণ করবে, নবীজি বলেন ওয়া আতাআত বা'লাহা, আর যখন কোনো নারী তার স্বামীর অনুগত থাকে, কয়টা কথা বললাম? মা বোন যারা আছেন এবং আপনারা যারা আছেন সবাই খেয়াল করে শোনেন, 4টা কথা বললাম। কই 4 কাজ যেই মহিলা করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যে মহিলা আদায় করবে, রমজান মাসে যে মহিলা এরকম রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা এবং তার স্বামীর অনুগত থাকবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। কয় কাজ করলে? 4টা কাজ করলেই মহিলারা জান্নাতে ঢুকতে পারবে। এই 4টার মধ্যে স্বামীর অনুগত আসেনি। মা বোনদেরকে বলতেছি, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। ইবাদতের পাশাপাশি স্বামীর অনুগতিশীল হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, ওই মহিলা আল্লাহ পাকের জান্নাতে যাবে। স্বামীকে যদি সন্তুষ্ট করে মারা যেতে পারে তাহলে জান্নাত নিশ্চিত। কিন্তু ইবাদত বহুত করলেন, স্বামী নারাজ, স্বামীর খেদমত করেন না, স্বামীর সঙ্গে বেয়াদবি করেন, হ্যাঁ স্বামীর সঙ্গে খুব লড়াই করেন, স্বামীর অনুভূতি আপনি হন না, তাহলে কিন্তু জান্নাতে ঢুকাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ইবাদত করে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বোন যারা আছেন কানটা খুলে একটু শুনেন। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেলেন। সেইখান থেকে ফিরে এসে আল্লাহর রসুলের সামনে সেজদায় পড়ে গেছে। আল্লাহর রসুলকে সেজদা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মুআয, এটা কি তুমি এমন করলে কেন? আমাকে কেন সেজদা করে না? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রসুল, আমি শাম দেশে দেখলাম ওইখানের অধিবাসী যারা আছে, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় গুরু এবং তাদের রাজা বাদশাদেরকে সেজদা করে। তাই আমি ওইখান থেকে মনে মনে নিয়োগ করেছি যে মদিনায় এসে আমি আপনাকে সেজদা করবো, এই জন্য সেজদা দিয়েছি। আল্লাহ রসুল কয়, এই কাজ কখনো করবা না। নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগায়রিল্লাহ। নবীজি বলেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি স্ত্রীদিকে আমি বলতাম তাদের স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, জায়েজ নাই। যদি জায়েজ হইতো তাহলে সর্বপ্রথম নারীদেরকে বলতেন তাদের স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য, ঠিক কিনা বেঠিক? তাহলে স্বামীর গুরুত্ব কম নাকি বেশি? জোরে কন। মহিলাদের কর্তা হলো পুরুষগণ। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তো পুরুষগণ হলো মহিলার কর্তা। কিন্তু বেজাল বাজে কখন? মহিলা যখন পুরুষের মাতবরি করতে চায়। আসে নাকি নাই? এই স্বভাবের মহিলা আপনাদের এইদিকে আসেনি? মহিলারা বুঝতে হবে, মহিলারা অনেক সময় স্বামীদেরকে তুই তাঙ্কার করে। আছে নাকি নাই? খুব খারাপ ব্যবহার করে স্বামীর সঙ্গে। আছে নাকি নাই? সাবধান মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলতেছি,
আপনার স্বামীকে আপনি রাজার মতো দেখেন, রাজার মতো মানেন, তবেই তো আপনি রানী হতে পারবেন। আর যদি গোলামের মতন ব্যবহার করেন স্বামীর সঙ্গে, তাহলে কিন্তু আপনি গোলামের বউ হইবেন। সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি রানী হইতে চান নাকি গোলামের বউ হইতে চান? যদি রানী হইতে চান তাহলে স্বামীকে রাজার মতন মানতে হবে। আর যদি গোলামের বউ হইতে ইচ্ছা থাকে তাহলে যেমন মনে এমনি ব্যবহার করেন, কোনো আপত্তি নাই। সব জায়গায় মাতবুরি চলে না, স্বামীর উপর দিয়ে আঙ্গুর ঘুরায়েন না, রহমত থাকবে না। যে ঘরের মধ্যে পুরুষের উপরে মাতবুরি করে মহিলা, বুঝবেন ওই ঘরের মধ্যে শান্তি নাই, খোদার কি নাই, রহমত নাই। মহিলাদের ফগল বুঝ নেওয়া যায় না, কারণ এরা বেশিরভাগ সময়, সব মহিলা না, আবার কিছু কিছু মহিলা আছে কান পরা দিতেই থাকে, ঠিক কিনা ব্যাঠি? আর মহিলাদের পরামর্শ, সব পরামর্শ কানে নিয়েন না। মহিলাদের পরামর্শ নিয়ে কাজ করলে জরিমানা বেশি লাগে। কি লাগে? এক কথা কন না করে, জরিমানা বেশি লাগে। এক জেলে বড় এক মাছ ধরছে নদী থেকে, চিন্তা করতেছে এই মাছ লয়ে যদি আমি বাজারে যাই তাহলে এটার মূল্য বেশি পাইতাম না, রাজার বাদ জায়গা। এরকম সালাক কিছু আছে না, বলো, চিন্তা করতেছে আমার এই মাছের দাম ঠিক মতো আমি পাইতাম না, রাজার বাদ লই জায়গা। মাছটা নিয়ে রাজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে গা। রাজা রানীর সঙ্গে বসা, এবার এই জেলে বড় মাছ, সুন্দর নদীর মাছ নিয়ে রাজার সামনে কয়, রাজা মশাই আমি আপনার জন্য বড় মাছটা ধরছি, এটা আমি আপনার জন্য নিয়ে আসছি। রাজা মাছ দেখে এত সন্তুষ্ট হয়েছে, খুশি হইয়া কয়, আরে 50 দিরহাম দি। কয় দিরহাম? 50 দিরহাম। কিন্তু মনে করেন যে 50,000 তো বেশি, সেই সময়ের 50 দিরহাম 50,000 কি এখনকার সময় বেশি। 50 দিরহাম দে। মাছ দিকে পছন্দ হয়ে গেছে রাজা মানুষ। 50 দিরহাম স্বর্ণের পয়সা তখনকার সময়ে। এই 50 দিরহামগুলো, 50 দিরহাম পয়সা এই পোটলা লইয়া যাইতেছে। রানী কানে কানে কয়, এটা করলেন কি আপনি? কি করলাম? এই মাছটা এটা তো 2 দিরহাম দিলেই যথেষ্ট হইতো, বা সর্বোচ্চ 5 দিরহাম দিলে খুশি হয়ে যেত, আপনি 50 দিরহাম দিলেন কে লিগে? এই কাজটা তো আপনি বালা করেন নাই। কত কি করতাম? কারে ডাক দেখুন, ডাক দেখা টিয়া ফেরত লোন, কারে আমি দিয়ে রেছি, কেমনি আবার ফেরত দিতাম? কারে বুদ্ধি আছে? মহিলা আবার কিছু সিউন বুদ্ধি আছে। কি আছো? কি আছে? সিউন বুদ্ধি আছে নাকি নাই? ডাক দিয়ে কত আমি কেমনে টিয়াটা ফেরত লই? আপনি ডাক দিয়ে জিগাইবেন এই মাছটা কি বেড়া নাকি বেড়ি? যদি কই বেড়া, কোনো বেড়া মাছ খাই না, তুমি ফেরত নাও গা। আর যদি বেড়ি, কোনো বেড়ি মাছ খাই না, তুমি টিয়া ফেরত মাছ ফেরত নেও গা, টিয়া দিয়ে দাও। রানীর পরামর্শ নিয়ে ডাক দিবে, জেলে দিকে আসো। জেলে আসছে, আসার জেলে তো সারাক মানুষ, যেভাবে ডাক মারছে অবস্থা ভালো দেখা যায় না। জেলে কয়, তুমি যে মাছ আমার জন্য নিয়ে আসছো, এটা কি মাছ? এটা কি বেড়া নাকি বেড়ি? জেলেও সালাক মানে কয়, না জানি কোন কাম করে বয়। হ্যাঁ কয়, দেখেন আমারটা বেড়াও না বেড়িও না, হিজলা। কিও হ্যার কথা শুন না, রাজা আরো খুশি হয়ে গেছে, ভালো সালাক মানুষ। হ্যাঁ আরো 50 দিরহাম দে। কয় দিরহাম? আরো 50 দিরহাম দে। 50 দিরহাম নিছে, আগে 50, এখন কত হয়েছে? 100 দিরহাম। 100 এই কয়েন লইয়া পয়সা নিয়ে যাইতেছে। গেটের সামনে যাওয়ার পরে একটা পয়েন্ট পড়ে গেছে, পড়ে গেছে। হ্যাঁ এবারে উড়ে গেছে। রানী কয়, দেখছেন নি কাণ্ড, কত বড় খাটাসের কাটাস, একটুগুলি পয়সা দিচ্ছেন আমাকে। এই রাস্তা দিয়ে গেটের সামনে কত ফকির মিসকিন যায়, একটা উড়াইতো। হ্যাঁ দিছেন, হ্যাঁ বাড়ি গিয়ে করবো যে আমি রাজারে ঠকাইয়া আমি 100 দিরহাম লই বসছি, আপনি ফেরত লোক। বাসায় ঘরে সর্বনাশ। ডাক দিছে, জেলে দিকে। জেলে সর্বনাশ না জানি এবার না সুতারি, ডাকের লক্ষণ বেশি ভালো দেখা যায় না। এবার রাজার সামনে আসছে, আসার পরে এবার বলতেছে, রাজা মশাই কেন ডাকছেন আপনি বলেন? কই বেড়া, তোর এতগুলো পয়সা দিছি, তোর একটা পয়সা পড়ে গেছে, এই একটা পয়সা উঠানোর জন্য তুই এটা আবার উড়ালি মাটির থেকে। এখানে কত গরিব মিসকিন যায়, হারা একটা পয়সা নিতে পারলো নইলে? তুই বড় বকিল মানুষ, খারাপ মানুষ বেড়া, সব এবার দে। কয় রাজা সাহেব ফেরত ধরিবেন, ঠিক আছে, একটা কথা কই আমি। তুই কি করবি? রাজা সাহেব এই পয়সার মধ্যে আমি দেখলাম, আমি তো এই একটা পয়সার এই পয়সাকে মূল্যায়ন করে আমি এটা উড়াই নাই। তুই কি লেগে উড়াইছ? আমি উড়াইছি, আমি দেখি এটার মধ্যে খোদাই করে আপনার ছবি আছে, আপনার নাম আছে, তাই আমি এটা উড়াইয়া সম্মানার্থে মানুষের ফায়ার তোরে বললে আপনার ছবিটা ফায়ার তোরে যাইব, আমি সম্মান করে এটা উড়াইয়া দেন না, বুঝছি আমার পকেটে রয়েছি। রাজা কয়, ঠিক উঠির কথা রে। হ্যাঁ আরো 50 দিরহাম দে। কি দে? মাছের দাম কত আছিল?
এমন দিছে কত, বাসা ডাক দিয়া কয়, জেলে যখন গেছে ডাক দিয়া কয়, আমার মজলিসে যারা আছে তোমরা খেয়াল করে শোনো, মহিলাদের বুদ্ধিতে যায় কাজ করে 50 টাকা দেয়, 150 টাকা কেমন লাগবে? কথা বুঝেন নাই? এই জন্য মহিলাকে সব কথা শোনা যাবে না, আবার সব কথা ছাড়াও যাবে না। মাঝে মাঝে বাড়ির সাথে পরামর্শ করে কাজ করবেন, মাঝে মাঝে কি শুন বুঝে কাজও লাগে। কথা বুঝেন নাই?